নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজকে করব ক্লাস 9-এর একটা অপেক্ষক অধ্যায়ের অঙ্ক। অপেক্ষকের কে এর মান কত হলে কে প্লাস 4x মাইনাস 3x স্কোয়ার মাইনাস এক্স কিউব বহুপদী সংখ্যামালাটি x প্লাস 3 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হবে। তো এই অঙ্কটা করতে গেলে কিন্তু আগে বিভাজ্যতার নিয়মটা জানতে হবে। বিভাজ্যতার নিয়মটা কি? ধরো আমাকে একটা অপেক্ষক বলা হলো এফএক্স ধরে নিলাম যে এফএক্স একটি বহুপদী সংখ্যামালা। এটা ধরে নিলাম। এবার এই বহুপদী সংখ্যামালাটা এক্স এর একটা নির্দিষ্ট মান দ্বারা বিভাজ্য হবে। ধরো এক্স এর মান এ হলে এ দ্বারা এই বহুপদী সংখ্যা এক্স মাইনাস এ দ্বারা এই বহুপদী সংখ্যামালাটা বিভাজ্য হবে তখনই যখন এফ এর মান 0 হবে। অর্থাৎ এভাবে লিখছি, এক্স মাইনাস এ দ্বারা এফ এক্স বহুপদী সংখ্যামালাটি সম্পূর্ণরূপে বিভাজ্য হবে যখন এফ এ সমান 0 হবে। এক কথায় আমরা এটা কোথায় পেলাম? এই যে এক্স মাইনাস এ, এইটাকে প্রথমে 0 করে দিলে আমরা এক্স এর মানটা এ পেলাম। এবার এই এ মানটা এই এক্স এর এখানে এক্স এর মানটা পুট করে দিলে অর্থাৎ এফ এ পাচ্ছি, তখন সেই এফ এর মানটা যদি 0 হয় তাহলেই বলবো যে এক্স মাইনাস এ দ্বারা এফ এক্স বহুপদী সংখ্যামালাটি সম্পূর্ণরূপে বিভাজ্য হবে। এখানে দেখো এক্স মাইনাস এর জায়গায় আমাদের অঙ্কে দেওয়া আছে এক্স প্লাস 3। এখান থেকে তাহলে আমাকে এক্স এর মানটা বের করতে হবে। যেমন এখান থেকে এক্স এর মানটা আমরা এ বের করে নিলাম, এটাকে 0 করে দিয়ে, ঠিক সেই রকমই এখান থেকে এক্স এর মানটা বের করবো, এটাকে 0 করে দিয়ে এক্স এর মান পেয়ে গেলাম। এবার যে বহুপদী সংখ্যামালাটা দেওয়া আছে সেটাকে এফ এক্স ধরে নিব, নিয়ে এক্স এর মানটা বসিয়ে দেবো। বসিয়ে দিলে আমরা কে এর মানটা পেয়ে যাবো। এইভাবে কিন্তু অঙ্কটা সমাধান করতে হবে। যদি তোমরা এখনও বুঝতে না পারো, বুঝতে কোনো অসুবিধা হয়, অঙ্কটা আমি স্টেপ বাই স্টেপ করছি, দেখলে আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। আর 2-3 বার করে ভিডিওটা দেখো, তাহলে কিন্তু আমার সম্পূর্ণ বিশ্বাস যে তোমরা বুঝতে পারবে অঙ্কটা। তো চলো আমরা এবার অঙ্কটা শুরু করি। আমার প্রথমে কাজ হলো এইটাকে এফ এক্স ধরে নেওয়া। তাহলে লিখছি, তাহলে ধরে নিচ্ছি, ধরি এফ এক্স সমান কী দেওয়া আছে, কে প্লাস 4x মাইনাস 3x স্কোয়ার মাইনাস এক্স ধরে নিলাম। এবার প্রথম কাজ হচ্ছে এই অংশটাকে 0 করা। তাহলে x প্লাস 3কে 0 করি, মানে এখন x প্লাস 3 সমান 0 হলে আমরা কি পাবো? x সমান কত পাবো? মাইনাস 3। অতএব এফ এক্স অপেক্ষকটি এক্স প্লাস 3 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হবে যখন এফ অফ, এই যে এক্স এর মান কত হয়েছে -3, এফ অফ -3 সমান 0 হবে। তাহলে আমাকে কী করতে হবে? এফ এক্স তো দেওয়া আছে, তাহলে এফ অফ -3 এর মান বের করতে হবে। তাহলে এখন এফ অফ -3 সমান কত? আমি এক্স এর জায়গায় -3 বসাচ্ছি। তাহলে কে তো কেই থাকবে, প্লাস 4 ইন্টু এক্সের পরিবর্তে -3 মাইনাস 3 আছে, 3 ইন্টু এক্স স্কোয়ার মানে -3 তার স্কোয়ার মাইনাস এক্স কিউব মানে -3 এর হোল কিউব। তাহলে কে থাকছে প্লাস মাইনাসে মাইনাস 3 × 12, মাইনাসের স্কোয়ার করলে প্লাস হয়ে যাবে, মানে 3 স্কোয়ার 9, 3 × 9 = 27, তাহলে -27 মাইনাস
3-এর কিউব করলে মাইনাসের কিউব করলে মাইনাসই থাকবে, আর 3-এর কিউব 3 3 9, 3 9 27, -27 সমান কে মাইনাস 12 মাইনাস 27 মাইনাস মাইনাসে প্লাস 27, -27 প্লাস 27 কেটে গেল, কে মাইনাস 12 পেলাম। এবার এটাকে আমরা 0 করে দেব, অতএব কে মাইনাস 12 সমান 0। যেহেতু এফ অফ মাইনাস সি সমান 0, তাহলে আমরা এখান থেকে কে এর মানটা পেয়ে গেলাম কত, 12। তাহলে অ্যান্সারটা হবে কে এর মান 12। অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। তো আশা করছি তোমরা এইভাবে প্র্যাকটিস করলে অঙ্কটা কঠিন মনে হবে না। এই ধরনের বহু অঙ্ক আসে পরীক্ষায়, একটা তো আসেই। তো খুব ভালোভাবে প্র্যাকটিস করো। কেমন লাগলো ক্লাসটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না। খুব ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ক্লাসে আবার নতুন কোনো অঙ্ক নিয়ে হাজির হব। ধন্যবাদ।